আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমাদের এসএ নিউজের টিম উপস্থিত হয়েছে বীরভূম জেলার আহমেদপুর ব্লকের উপর দেবাস গ্রামে। এখানে রয়েছে এক অসহায় পরিবারের হৃদয় বিদারক বাস্তবতা, যেখানে বয়সের ভারে নুয়ে পড়া বাবা মা ভাঙাচোরা ঘরে অভাবের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করে বেঁচে আছেন। পুরানো প্লাস্টারহীন দেওয়াল, ভাঙা ঘর, এক কথায় অসম্পূর্ণ সরকারি আবাস, সব মিলিয়ে জীবন যেন অন্ধকারের দোরগোড়ায় দাঁড়িয়ে। খাবারের টুকরো পর্যন্ত কোনো দিন জোটেনি। বৃদ্ধা মা অনেকদিন শুধু নুন ভাত খেয়ে দিন কাটিয়েছেন। তারপরও মুখে একটাই ভরসা, ভগবান আছেন। এমনই এক কঠিন সময়ে এই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান। এই অভিযানের মাধ্যমে এই পরিবার পেয়েছে 1 মাসের রেশন সামগ্রী, যেমন চাল, ডাল, আটা, আলু, পেঁয়াজ, তেল, এছাড়া কাপড় সহ নানান জিনিসপত্র এবং ভবিষ্যতের জন্য নিরাপত্তার আশ্বাস। কলিযুগে সত্যযুগের আলোর মতো মানবতার এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করছে এই অন্নপূর্ণা অভিযান। দর্শকবৃন্দ, চলুন এই পরিবারের করুণ বাস্তবতা ও মানবিক সহায়তার দৃশ্য নিজ চোখে দেখে নিই। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা এসে গেছি এসএ নিউজ টিমের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বীরভূম ডিস্ট্রিক্ট আহমেদপুর ব্লক আর উপর দেবাস গ্রামে। তো আজ আমরা দেখে নেব সন্ত রামপালজি মহারাজের একটা অন্নপূর্ণা মুহিম চলছে। তো এই অন্নপূর্ণা মুহিমে কি কি দেওয়া হচ্ছে বা আপনাদের কাছে নিয়ে আসব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা চোখ রাখুন আমাদের এসএ নিউজ চ্যানেলের মধ্যে। এখন আমরা পরিবারের ঘরের ভিতরে প্রবেশ করেছি। শুরুতেই চোখে পড়ছে মাটির দেয়াল, টিনের শেড আর ওপরের সম্পূর্ণ ভাঙাচোরা অবস্থা। এটাই এই বাড়ির মেইন দরজা। ভিতরে ঢুকতে হলে মাথা নিচু করেই ঢুকতে হয়। ঘরের ভিতরে ঢুকে পরিষ্কার বোঝা যাচ্ছে এটি একেবারে বসবাসের অযোগ্য পরিস্থিতি। ইটের দেয়াল আছে ঠিকই, কিন্তু কোথাও প্লাস্টার নেই। ছাদে শুধু অ্যাসবেস্টস দিয়ে কোনো রকমে আচ্ছাদন, কিন্তু ঠিক মতো প্লাস্টার হয় না। এই যে জানালা এখনো লাগাতে পারে না, ইট দিয়ে ঘেরা আছে, অবস্থা খুবই খারাপ। মাটিটা সিমেন্ট করা আছে, জমিনটা এই একটাই মাত্র 2টো ঘর আছে, তার মধ্যে এই একটা ঘর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন জমিনটা একদম সিমেন্ট করা আছে, বাকি অবস্থা খুবই খারাপ। আরেকটি ঘর তো আছে, কিন্তু সেখানে এখনো দরজা লাগাতে পারেননি। লাগাতেই পারে না দরজা, এই যে একটা দরজা লাগানো। তো আসুন ভেতরটা অবস্থাটা কি। এই দেখুন এইখানেও জানালা আছে, ইট দিয়ে ঘেরা আছে, পুরা ঘরটা প্লাস্টার হয় না। এটা আমাদের ইন্দিরাবাস যে আছে না, সেই ইন্দিরাবাসের তরফ থেকে সরকার নিয়ে এনাদেরকে কিছু সাহায্য করেছেন। উপরে অ্যাডভান্সটা দিয়ে আছে, 2টো রুম আছে, কিন্তু মেঝেটা একেবারে ভাঙাচোরা অবস্থায়। চলুন এবার আপনাদের রান্নাঘর এবং বাথরুমটা দেখাই। এবার ইনাদের রান্নাঘরটা দেখে নিন। এইখানে রান্না বান্না হয়। তো যাই হোক, এই যে বাসন টাসন আছে, এইভাবে ইনাদের মানে খুবই দুর্ভাগ্য, মানে শোচনীয় অবস্থা। ক্ষমা করবেন, আমরা দুঃখিত। আমরা এখনই জানলাম যে এই পরিবারে কোনো রকম কোনো শৌচালয় নেই। ওনাদের শৌচকর্ম করার জন্য মাঠে বা জঙ্গলে যেতে হয়। সত্যি খুব খারাপ অবস্থা। যারা তাদের তো কাছে এসে দেখুন, আজ সন্ত রামপালজি মহারাজ এই অন্নপূর্ণা মুহিম চালিয়ে আমরা সবাই জানতে পারছি যে এইভাবে মানে খুবই গরিব লোক এখনও আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ব্যবস্থিত হয়ে আছে। ওনাদের কোনো সহযোগিতাই ঠিকমতো হচ্ছে না। তো চলুন ওনাদের সাথে আজ আমরা আপনাদেরকে একটু
কথাবার্তা বলিয়ে দিই। তো দেখি, আসুন দর্শকবৃন্দগণ, আজ আমরা সেই অধীর সূত্রধরের বাড়িতে এসে গেছি। ওনার সব কিছু পরিচিত আপনাদেরকে করালাম। তো আমরা এবার আপনাদেরকে অধীর সূত্রের যে শোচনীয় অবস্থা তার বিষয়ে কিছু জানকারি আপনাদেরকে করিয়ে দেব। তো চলুন ওনার কাছে থেকেই জেনে নিই। আপনি যে এত গরিবী হালতে কাটাচ্ছেন, মানে এই অবস্থাতে কাটাচ্ছেন, তো এটা কতদিন ধরে চলছে? এটা আমি প্রথম থেকে অনেক কষ্ট করেছি। সেই কষ্ট খেটে খুঁটে হুম, সমস্ত সব এনে মেয়েদের বিয়ে দিয়েছি, হুম। আর আমি পাচ্ছি না। তো আপনার পরিবারের মধ্যে কতজন আছে এখন? কটা ছেলে কটা বউ আমরা 4টে মেয়ে, আর ছেলে মরে গেছে, আর আমরা দুজনা, স্বামী 4 2 6টা। আচ্ছা আচ্ছা। এখন তো আপনারা মেয়েদের বিয়ে হয়ে গেছে? মেয়েদের বিয়ে মেয়েদের বিয়ে হয়ে গেছে, সেরকম ঘরে দিতে পারি না, আমাকে দেয় না। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা যে এত গরিবের মধ্যে দিন কাটাচ্ছেন, সেটা কি সরকার কে বলেছেন কোনোদিনও? 6 কেজি করে চাল দেয় মাসে মাসে, সেই আর 4টে করে আটা, হুম। ওই একবেলা রুটি, একবেলা ভাত খাই। কোনদিন পাই কোনদিন পাই কোনদিন পাই না, জল খেয়ে কেটে দিই। সব অন্ন সেবা করে থেকেছি, খেতে পাই নাই। এমন দিন যায়, আমার এখনো যায়। শুধু নুন ভাত আলু সেদ্ধ ভাত খেয়ে দিন কাটাই, ভালো সবজিও আমি পাই না। খুব কষ্টেই দিন কাটাই আমি। আর গোবিন্দকে গুরুজিকে ডাকি আর কান্দি আমি। আর কিছু চাই না গুরুদেব, তোমার চরণ দাও। হে সদ্গুরু গোবিন্দ গুরু, হে কবির সাহেব, হে রামজি পাল, তোমার কৃপায় এবার আমাকে রক্ষা করো। তুমি ছাড়া গুরুদেব আর কেউ নয়। সদ্গুরু গোবিন্দ গুরু, কৃপা করো, দুঃখ নিবারণ করো। আমার হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, কত কষ্ট পাই আমি। উঠতে পারি না, হাত ধরে মাটি ধরে উঠি, কাজ করতে পারি না, লাঠি ধরে বেড়াই। এইরকমভাবে আমি কষ্ট ভোগ করি। তবু আমি রামপালকে ডাকি, কবিরকে ডাকি, সদ্গুরুকে ডাকি, গোবিন্দ গুরুকে ডাকি, আর আমি রাস্তায় চলি। आदिनाथ का नाम दयानिधि है, तो दया भी करेंगे कभी ना कभी। दुख हारे हरे दुखिया जन के, दुख क्लेश हरेंगे कभी ना कभी। दुखिया जन के तुम स्वामी हो, तुम तारक अंतर्यामी हो। तुम हाथ जो माथे पर रख दो, मेरे दुख कटेंगे अभी। আপনারা যে সন্তরামপালজি মহারাজের যে একটা অন্নপূর্ণা মুহিম চলছে, তার জন্য আপনাদের বাড়িতে এসেছে সবাই। তো সন্তরামপালজি মহারাজ পুরো বিশ্ব জুড়ে অন্নপূর্ণা মুহিম রেখেছেন। তো তার মধ্যে আপনাদের যে সন্তরামপালজি মহারাজ এনে দয়া করার জন্য এসেছেন পুরা টিম, বা সন্তরামপালজি মহারাজের যা অনুযায়ী তারাও এসেছে। তো আপনাদের এত সুবিধা পাবেন বা আগে কোনোদিনও ভেবেছিলেন? না, আগে পাই নাই, ভাবতে পারি না। কিন্তু কবির বাবা আছেন। ওই ঘরটা যখন পড়ে যায় তখন আমার ঘরটাকে শেষ করে দেবে, তা আমরা দুজনাতে কাঁদছি, কবির সাহেব তুমি রক্ষা করো, তাছাড়া আমার ঘর থাকবে না। আমার পাঁচিল ভেঙে ঘরটা পড়ে গেল, ওই কবির বাবা রক্ষা করেছে। আমরা আমি ডাকতাম, তখনই মাঝে মাঝে তখনই ডাকতাম, কবিরকে আমি চিনে নিয়েছি যে হ্যাঁ, আমার এই বাবা আছেন, মাঝে কবির মাঝে বাবা আর সৎ সাহেব আছে। আজ ইনাদেরকে সাহায্য করার মতন কেউ নেই। আজ সন্তরামপালজি মহারাজ পুরা ভারতবর্ষে একটা অন্নপূর্ণা মুহিম চালাচ্ছেন। সেই অন্নপূর্ণা মুহিমের মধ্যে ইনাদেরকে সাহায্য করার জন্যে সন্তরামপালজি মহারাজের অনুযায়ীরা এসেছেন। তার সাথে আমরা এসএ নিউজ টিমের পক্ষ থেকে এসেছি। ইনাদের কাছে যে কিছু জানতে পারলাম আপনাদেরকেও জানালাম। তো চোখ রাখুন আমাদের এসএ নিউজ চ্যানেলের মধ্যে। সন্ত রামপালজি মহারাজ বলে দিয়েছেন, বাচ্চারা, সত্যযুগের সময় চলে এসেছে, আর কেউ ক্ষুধার্ত থাকবে না।
কেউ কষ্ট পাবে না। এখন আপনারা দেখতে পাচ্ছেন 15 কেজি চাল। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 5 কেজি অমৃতভোগ কোম্পানির আটা, সবুজ মুগ ডাল, হলুদ মুগ ডাল, ছোলার ডাল, গোটা ছোলা, এইভাবে এখানে 4 প্রকার ডাল দেয়া হয়েছে। তারপর এখানে আপনারা দেখতে পারেন 2 কেজি চিনি, অমূল্য কোম্পানির 1 প্যাকেট দুধ, চা পাতা এখানে অমৃত কোম্পানির, বেসন, অমৃত কোম্পানির সুজি দিয়েছেন রামপাল মহারাজের তরফ থেকে। এখানে দেখতে পারেন আপনারা 1 লিটার সর্ষের তেল, 1 কেজি লবণ, এখানে 4 প্রকারের রান্নার মশলা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, জিরে, ধনিয়া, হলুদ, শুকনো লঙ্কা। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আচার দেওয়া হয়েছে, আলু দেওয়া হয়েছে 2.5 কেজি, পেঁয়াজ দেওয়া হয়েছে 2.5 কেজি। এছাড়া এখানে দেওয়া হয়েছে কাপড় ধোয়া সাবান, স্নান করা সাবান, এছাড়া কাপড় কাচার ডিটারজেন্ট পাউডার সন্ত রামপালজি মহারাজ দিয়েছেন এই পরিবারের জন্য। এছাড়াও আপনারা দেখতে পারেন এই পরিবারের বয়স্ক যিনি বাবা রয়েছেন ওনার জন্য 2টি খুব ভালো কোম্পানির ধুতি এবং বৃদ্ধা মায়ের জন্য 2টি খুব সুন্দর শাড়ি দেওয়া হয়েছে সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে। শুধু তাই নয়, এই পরিবার এই রেশন সামগ্রী শেষ হয়ে যাওয়ার পরে আশ্রমের পক্ষ থেকে একটি কার্ড দেওয়া হয়েছে। এই কার্ডে দেওয়া নাম্বারে ওনারা ফোন করলেই 2 দিনের মধ্যে আবার রেশন সামগ্রী ওনার বাড়িতে পৌঁছে যাবে। তো এই ছিল আজকের অন্নপূর্ণ অভিযানের দৃশ্য, যা আপনাদের সামনে তুলে ধরা হলো। ধন্যবাদ। ক্যামেরাম্যান প্রবেশ দাসের সাথে আমি সুশীল দাস, এসএ নিউজ, বীরভূম, আটমনি, পশ্চিমবঙ্গ। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন, ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব।